হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, কোষে দেখি 4। তো এই চ্যাপ্টার শুরু করার আগে এর একটাই মাত্র সূত্র আছে। দেখো, যদি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এবার দুটো স্থানাঙ্ক ধরো x1 y1 আর একটা স্থানাঙ্ক ধরো এখানে আছে x2 y2। ঠিক আছে, তাহলে এই যে দুটো বিন্দুর মধ্যে দুটো বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে কি লম্ব দূরত্ব। সবসময় কেবল লম্ব দূরত্ব যদি আমরা হিসাব করি, এটা এই বিন্দুর নাম যদি এ দিই, এই বিন্দুর নাম যদি বি দিই, তাহলে অর্থে নির্ণীয় দূরত্ব এই এবিটা কি হবে বলতো? রুট ওভার অফ x1 মাইনাস x2 তার স্কোয়ার আর প্লাস দিয়ে y1 মাইনাস y2 তার স্কোয়ার। এই একটাই সূত্র। আর এখানে একক। ঠিক আছে, এককটা কি মিটার হতে পারে, সেমি হতে পারে, কিলোমিটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এখানে একটাই সূত্র। ঠিক আছে, এবার দেখো একের অঙ্কগুলা কি বলেছে। একের এক বলেছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করে। মূল বিন্দু মানে কত? মূল বিন্দু মানে 0 বিন্দু। মূল বিন্দু মানে 0 বিন্দু। আমরা মূল বিন্দু মানে 0 বিন্দু প্রথম অঙ্ক দেখো, বলছে 0 বিন্দু এবং কত বিন্দু? 7 মাইনাস 24 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে সূত্র কি জানি? সূত্র জানি x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1, এখানে মাইনাস আর সূত্রে মাইনাস অ্যাকচুয়ালি কি হয়ে যায়? প্লাস স্কোয়ার, এত কি একক, তাই তো? তাহলে এখানে কি থাকছে? মাইনাস 7 তার স্কোয়ার প্লাস 24 তার স্কোয়ার, এত একক। আচ্ছা, স্কোয়ার যদি স্কোয়ার করলে কি মাইনাস ঠিক প্লাস হয়ে যায়। এখানে কত মনে থাকবে? 49 প্লাস এখানে কত থাকবে বলতো? এখানে থাকবে হচ্ছে, এটাকে যদি তুমি গুণ করো কত হবে? 576। ঠিক আছে, 576। আচ্ছা, এটা যোগ করলে কত হবে? 5 2 6, কত পেলাম? 625। আচ্ছা, 625 কার বর্গ কত হয় বলতো? 625 25 ইন্টু 25, এত একক। তাহলে আমরা আলটিমেট কত অ্যান্সার পেলাম? 25 বর্গ। এই 0 বিন্দু আর এর মধ্যে দূরত্ব কত হলো? 25 বর্গ একক। ঠিক আছে, সেকেন্ডটা দেখো, 1-এর 2 সেম একই প্রসিডিউর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। কত? 0 বিন্দু 0 এবং কোন বিন্দু বলেছে? 3, -4 বিন্দু দ্বয়ের মধ্যে কি বার করতে হবে? বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে দূরত্ব কি? একই সূত্র, কত? রুট ওভার অফ x1 মাইনাস x2 স্কোয়ার y1, এটা কি মাইনাস আছে, এই মাইনাস আর মাইনাসে প্লাস 4 x স্কোয়ার, এত একক। তো একক, এটা কত হবে? -3 তার স্কোয়ার, এটা কত হবে? 4 তার স্কোয়ার। ঠিক আছে, এটা কত হবে? 9 প্লাস এটা কত? 16। এটা করলে কত হবে? 25, এত একক। আচ্ছা, 25 এর রুট করলে কি হবে? 25 এর রুট করলে কি পাবো আমরা? 5। তাই কত পেলাম? 5 বর্গ একক, 5 একক আর কি দূরত্ব, দুটোর মধ্যে ডিসটেন্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে? 0 বিন্দু মানে কি? 0,0 এবং দেখো এখানে কত হচ্ছে? a প্লাস বি আর কত? a মাইনাস বি। এটা একটা বিন্দু। ঠিক আছে, এটা x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে কি হবে বলো? সেম একই প্রসিডিওর। এখানে কি করব? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখো প্রথমে ভেঙে করছি। এখানে হচ্ছে x, এটা হচ্ছে x1 আর x2 কত? মাইনাস a প্লাস বি তার টোটাল স্কোয়ার। সিমিলারলি এটা হচ্ছে
y1, এটা হচ্ছে কত y1, আর y2 কত মাইনাস a মাইনাস b, তাহলে এত একক, এত একক। দেখো দেখো 0 থেকে এটা মাইনাস, তাহলে কি এটাই পড়ে থাকবে, তাহলে কত মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার। সেম এটাও কত সেকেন্ড ব্র্যাকেট মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এত একক। ঠিক আছে, এরপরে দেখো, আমি যদি স্কোয়ার করি মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, আর এটা কি সব বলতো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেম এটাও কি প্লাস হয়ে যাবে। এখানে কি থাকবে a স্কোয়ার প্লাস, বলো প্লাস মানে মাইনাস হবে, কারণ এখানে মাইনাস মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা দেখো এটা আর এটা কি কেটে যাবে, আলটিমেট কি পড়ে থাকে বলো, দুই কমন দিয়ে a স্কোয়ার, আর এখানে কত প্লাস b স্কোয়ার, এত একক। এই হয়ে গেল অঙ্ক, এদের মধ্যে দূরত্ব হলো এটা। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এবার দেখো দুইয়ের গুলো কি বলেছে, দেখো দুইয়ের এক কি বলেছে, যে 5,7 এবং 8,3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে। একই সূত্র, কি সূত্র, 5 মাইনাস 8 তার স্কোয়ার প্লাস দিয়ে 7 মাইনাস 3 তার স্কোয়ার, এত কি একক, একক। আচ্ছা মাইনাস করলে কি হবে, এখানে পাবো মাইনাস 3 তার স্কোয়ার, এখানে কত পাবো 4 তার স্কোয়ার, এত একক। আচ্ছা এখানে কত 9 প্লাস 16 একক, তাহলে রুট কত 25 একক, আর এটা ভাঙলে কত পাবো 5 একক। তাহলে এই যে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব কত পেলাম 5। ঠিক আছে, আচ্ছা নেক্সট দুয়েরটা, দুয়ের দুই কি বলেছে দেখো, বলেছে 7,0 এবং 2 মাইনাস 12 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। আচ্ছা কি হবে, সেম একই প্রসিডিওর, 7 মাইনাস 2 তার স্কোয়ার, আর এখন 0 মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসের অ্যাকচুয়ালি কি হয়ে যাবে প্লাস, এত একক। ঠিক আছে, আচ্ছা তারপর এটা করলে কত হবে 5 তার স্কোয়ার, এটা কত হবে 12 তার স্কোয়ার। আচ্ছা 5 এর স্কোয়ার কত হবে 25, আর 12 এর স্কোয়ার কত 144। ঠিক আছে, আচ্ছা যোগ করো, এবার যোগ করলে আবার 9 6 1, 9 6 1, আর 9 6 1 কার বর্গ, এটা বর্গমূল কত হবে বলতো 13। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হলো 13 একক। এবার দেখো তিনেরটা কি বলেছে, -3/2 শূন্য এবং কত 0,-2 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। সেম একই প্রসিডিওর, কত -3/2 -0, এখানে x2 হচ্ছে এটা স্কোয়ার, প্লাস 0, এই মাইনাস আর সূত্রের মাইনাস কি হয়ে যাবে প্লাস 2 তার স্কোয়ার, এত একক। আচ্ছা এর থেকে মাইনাস করলে কি এটাই পড়ে থাকবে, আর এটা কত প্লাস 2 তার স্কোয়ার। আচ্ছা বলো এটা কত হবে 9/4 প্লাস কত 4। আচ্ছা দেখো লসাগু কত 4 হবে, এখানে 4ই থাকবে, এখানে কত হবে 16 হবে, এত একক। আচ্ছা তাহলে কি পেলাম 25/4, তাই তো 25/4 পর যোগ করলে 25/4, তাহলে কত পারে উপরে 5/2, এত একক।
অ্যান্সার কত হবে? 5/2 ইজ দা রাইট অ্যান্সার। এইটা আর এই বিন্দুর মধ্যে দূরত্ব কত? 5/2 একক। ঠিক আছে, এবার আসছে চারেরটা। কত কত বিন্দু বলেছে? 3,6 এবং -2 আর -6 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। আচ্ছা, দূরত্ব দেখো সেম একই প্রসিডিওর। এখানে x1 x2 টা কি? এখানে মাইনাস আর এই মাইনাসটা +2 হয়ে যাবে, প্লাস দিয়ে 6, এখানেও কি +6 হয়ে যাবে, এত একক। আচ্ছা, এটা কত? 5 তার স্কোয়ার। এটা কত বলো? 12 তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা একটু আগে আমরা এরকম টাইপের অঙ্ক করলাম। দেখো 25 হবে, এটা কত হবে? 144। আর 125 আর 144 যোগ করলে কত? 169। আর 169 রুট হয় কত? 13। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত? 13 একক। ঠিক আছে, এটা গেল চারেরটা। এবার দেখো পাঁচেরটা কি বলেছে। পাঁচেরটা কত আছে? 1 আর -3 এবং কি 8,3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। আচ্ছা, কি সেম একই প্রসিডিওর। 1 - 8 তার স্কোয়ার প্লাস -3 আর -3 তার স্কোয়ার, এত একক। তাহলে বলো কি হবে? এটা বিয়োগ করলে কত? -7 তার স্কোয়ার পাবো। আর এটা কত? -6 তার স্কোয়ার পাবো। -3 আর -3 কত? -6। আচ্ছা, তাহলে কত হবে? 7 7 49 আর 6 6 36। তাই তো? এটা যোগ করো, যোগ করলে কত হবে বলতো? 5 হাত থাকলো 1, তাহলে 4, তাহলে 85। তাহলে √85 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ছয়টা কি বলেছে? দেখো বলেছে -5 7 এবং -8,3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। বার করতে বলছে। আচ্ছা, বার করো। সেম একই প্রসিডিওর। -5, এই মাইনাস আর এই সূত্রে -8 তার স্কোয়ার প্লাস দিয়ে 7 থেকে কত বাদ যাবে? 3 তার স্কোয়ার, এত একক। আচ্ছা, তাই করো। এখানে কত বলতে হবে? 3। আর এখানে কত বলতে হবে বলতো? 4 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কত? 9 আর এখানে কত? 16 করলে কত? 25। আর 25 মানে কত? 5 একক। এই দুটো মধ্যে ডিসটেন্স 5 একক। ঠিক আছে, এবার দেখো তিনেরটা কি বলেছে। প্রমাণ করি -2 -3 বিন্দুটি -3,7 এবং 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। তার মানে কি বলেছে দেখো অঙ্কটা। তিনেরটা দেখো, প্রথমে বলেছে এই যে বিন্দুটা দুটো বিন্দু থেকে সমদূরবর্তী হয়, সেটা আমরা প্রমাণ করে। তাহলে কি? প্রথমে আমি দেখি -2 11 ও কি -3 7 বিন্দু দ্বয়ের মধ্যে আমি দূরত্ব আগে বার করি। বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে কি হবে? √2 -2 + 3 হয়ে যাবে, কারণ এই মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস -7 আর মাইনাস এত একক। আচ্ছা, এটা রুট করলে কত হবে? এটা হচ্ছে 1 তার স্কোয়ার। এটা কত হবে? -18 তার স্কোয়ার, এত একক। আচ্ছা, এটা করলে কি হবে? 1 প্লাস, আচ্ছা 18 তার 18 বড় কত? 18 × 18, তাহলে কত? 8 8
64, 324 হবে। আমি একবার 324 হবে তা আমি গুণ দেখিয়ে দিচ্ছি। 8 8 64, হাতে 6, আর এটা করলে হবে 100, কত হলো 324 একক। তাহলে বলো এই যে 18 18 গুণ করে বলো, তাহলে এটা কি পেলাম আমি 325 বর্গ পেলাম। দেখো এই বিন্দুটা থেকে এই বিন্দুটা দূরত্ব কত পেলাম আমি, √325। এবার দেখো আমি কি করব, এবার -2,11 এবং এবং কোন বিন্দু 6 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব খুঁজতে হবে। এই বিন্দুর মধ্যে দূরত্ব খুঁজতে, তাহলে কি হবে √2 -4, আর কত -11 আর মাইনাস এত একক। আচ্ছা বল এটা কি হবে বল, এটা হবে -6 তার স্কোয়ার, এটা কত হবে +-17 তার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা 6 এর স্কোয়ার করলে কত হয় 36, আর এটা করলে কত পাবো 289। 17 স্কোয়ার কত হবে 289। ঠিক আছে, এটা যোগ করে দেখবে কত হবে, এটা যোগ করে দেখবে হবে 325, যোগ করলে কত হবে 325। তাহলে বলো এই বিন্দু থেকে এর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম হয়ে যায়নি, সেটা প্রমাণ করতে। তাহলে কি লিখবো, অতএব উত্তর লিখবো অতএব -211 বিন্দুটি কত -3,7 ও বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী, এটাই প্রমাণ করতে রয়েছে প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো চারেরটা কি বলেছে, বলেছে হিসাব করে দেখি যে 7,9, 3,-7 এবং -3 আর 3 বিন্দু তৈরি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা শসমকোণী ত্রিভুজ শীর্ষবিন্দু প্রমাণ করতে গেলে এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এর নাম দিলাম এ বি আর সি। এই কোণটা কত 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি হলো সমকোণ। ঠিক আছে, এরকম যদি হয় এই যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এই যে এসিটাকে কি বলা হয়, এসিটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়, অতিভুজ। আর যে কোনো একটা বিসিটাকে আমি ভূমি ধরলাম, বিসিটাকে কি ভূমি, বিসিটা এই বিসি হচ্ছে ভূমি, আর এবিটা হচ্ছে লম্ব ধরলাম, এবিটা লম্ব। ঠিক আছে, তাহলে পিথাগোরাস বলে তোমাদের মাধ্যমিকে এটা আছে। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস এর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য বলে যে এইটা যদি সমকোণী হয় তাহলে অবশ্যই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হবেই। মানে কি, এই যে অতিভুজ তার স্কোয়ার সমান সমান দিয়ে এই দুটোর স্কোয়ারের সমষ্টিটা এর সাথে সমান হবে। ঠিক আছে, মানে আর একটা লাইন করলে কি হবে, এসির স্কোয়ার সমান সমান হচ্ছে বিসি তার স্কোয়ার, আর এখানে হচ্ছে এবি। এই কন্ডিশন যদি কোনো একটা ত্রিভুজের এই কন্ডিশন যদি হোল্ড করে, এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে আমরা বলতে পারি সেই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের 4 অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে 3টে বিন্দু দেওয়া আছে, বলেছে আমি 3টি বিন্দু এখানে, আচ্ছা তার আগে আমি ধরি সমকোণী ত্রিভুজটির শীর্ষবিন্দু হলো এ বি এবং সি। ঠিক আছে, যেখানে
যেখানে এ সমান কত বিন্দু, এ সমান হচ্ছে 7,9, বি সমান কত, বি সমান হচ্ছে 3,-7 এবং সি সমান হচ্ছে 3,-3। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে, এই আমি এটা ত্রিভুজ আঁকলাম, এটা দিলাম এ, এখানে দিচ্ছি বি, আর এখানে দিলাম সি। ঠিক আছে, স্থানাঙ্ক পাশে লিখলেও লিখতে পারো। ঠিক আছে, এইবার দেখো প্রথমে আমি কি দেখবো, প্রথমে দেখবো এ আর বি এই বিন্দুর মধ্যে দূরত্ব, মানে এ বি বাহুর দৈর্ঘ্য লিখবো। বাহুর দৈর্ঘ্য মানে কি, এই বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে বলো এই বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে, এই বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে, এখানে এ বি, এ কত 7 আর বি কত -3 তার স্কোয়ার, সেম এটা কত 7 প্লাস এত একক, তাই তো। তারপর লাইন কত হবে 4 তার স্কোয়ার, আর এখানে কত হবে 16 তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপর লাইনে কত 16 প্লাস কত, যে স্কোয়ার করলে কত হবে 256, 16 স্কোয়ার 256 হয়। আচ্ছা তারপরে যোগ করো, যোগ করে কত হবে, আচ্ছা √2 হাত থাকলো 1, তাহলে 272 এত একক। আচ্ছা এই যে এ বির মধ্যে দূরত্ব কত পেলাম 272। আচ্ছা এ বি গেল, এবার আমি কি করব বিসি। আচ্ছা বিসি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা বিসি বাহুর দৈর্ঘ্য দেখি কি হয়, বিসি বাহুর দৈর্ঘ্য কত, দেখো বিসি কত 3 -3 তার স্কোয়ার প্লাস কত -7 প্লাস 3, -7 আর এখানে প্লাস আর প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত পেলাম এখানে 0 তার স্কোয়ার, আর এখানে কত পেলাম -4 তার স্কোয়ার, তাই তো। এটা থেকে এটার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিন্দুটা, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, সরি, তাহলে এটা কি হবে, এখানে মাইনাস আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে হবে মাইনাস হয়ে যাবে, এখানে -3 আর 3 বিন্দু দিয়ে আছে। ঠিক আছে, তাহলে দেখো এই লাইনটা কাটা যাবে। আচ্ছা দেখো তাহলে কি হবে 6 তার স্কোয়ার, আর এখানে কত হবে -10 তার স্কোয়ার, তাহলে কত হলো, এখানে হলো 36 প্লাস 100, তার মানে কত হলো √136 একক। এটা গেল কি এ বি আর বিসির মধ্যে। এবার উপরে দেখো করছি, এবার আরেকটা কি করতে হবে, আরেকটা হচ্ছে এসি, এসি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা এসির বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এখানে বলো তো এর কত, এ কত ছিল, এ হচ্ছে 7, ঠিক আছে, আর সি এ আমার বিসি হয়েছে, এবার এসি এ সমান কত ছিল 7 প্লাস কত 7 প্লাস 3 তার স্কোয়ার। ঠিক আছে, আর কত, আর ছিল কত 9 মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাসই হবে এত একক। ঠিক আছে, সেম একই প্রসিডিওর, কত 10 তার স্কোয়ার, আর এখানে কত হবে, এখানে হবে 6 তার স্কোয়ার। তাহলে দেখো তাহলে কত পাবো, এখানে পাবো হচ্ছে 100 প্লাস 36, তাহলে কত পেলাম √136 একক। এবার দেখো আমরা এসি এবি আর বিসি তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, তিনটে বাহু কত পেলাম, একটা পেলাম হচ্ছে √272, এটা পেয়েছি 136, এটা 136। তাহলে দেখো এবার আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি, দেখো আমি ওপর এইটুকু মুছে দিচ্ছি, দেখো দেখো আমরা পেয়েছিলাম কত, এবিটা কত পেয়েছিলাম, এবিটা পেয়েছিলাম, দেখো এ বি তার স্কোয়ার, এ বি স্কোয়ার কত পেয়েছিলাম 272 তার স্কোয়ার, তার মানে কত 272। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি পেয়েছিলাম বিসি তার স্কোয়ার প্লাস প্লাস কত এসি তার স্কোয়ার, কত পেয়েছিলাম দুটো দেখো 136 তার স্কোয়ার, আর এখানে কত 136 তার স্কোয়ার, তাহলে কত পেলাম 136
যোগ 136, তার মানে কত? 272। তাহলে আমরা লিখতে পারি অতএব যেহেতু যেহেতু এ বি তার স্কোয়ার ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এটা স্কোয়ার, তাহলে অতএব লিখতে পারি অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারি বলা যায় কি বলা যায় যে শীর্ষবিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সিম্পল অঙ্ক এগুলো। ঠিক আছে, এরপর দেখো 5 গুলো কি বলেছে। প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, একটা ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ কখন বলা হয় বলতো? যখন তার দুটি বাহু কি হয়, দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে আমি দুটো বাহুর দৈর্ঘ্য যদি প্রমাণ করতে পারি সমান, তাহলে কি বলতে পারি আমি, এই যে বিন্দুগুলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো আমি ধরি কত, 5-এর 1 ধরি এ সমান, আমি ধরি এ বিন্দুটা কত ধরি, এ বিন্দু হচ্ছে 1,4 আর হচ্ছে 4,1 এবং সি সমান কত ধরি, সি সমান 8,8 আমি 8 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য ধরি, এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি, এ বি বাহুর দৈর্ঘ্য মানে এটার সাথে এটা, তাহলে কত হবে, √1 - 4 তার স্কোয়ার আর কত 4 - 1 তার স্কোয়ার, এত একক। তাহলে কত হবে, বলো -3 তার স্কোয়ার রাখে কত 3। আচ্ছা, করলে এটা করলে কত হবে, 9 + 9 একক, তাহলে কত হবে √18। এটা গেল এ বির ক্ষেত্রে গেল। এইবার আমি এ বি গেছে, এবারে বিসি বার করবো। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা বিসি বাহুর দৈর্ঘ্য একই প্রসিডিউর বার করব। কি হবে, এটা 4 - 8 তার স্কোয়ার আর কত বলো 1 - 8 তার স্কোয়ার, এত কি একক, এত একক। আচ্ছা করলে কত হবে, এটা -4 তার স্কোয়ার আর এটা করলে কত হবে -7 তার স্কোয়ার। আচ্ছা, এটা কত পাবো, 4 × 16 আর কত 49, তাই তো? এটা করলে কত হবে 65। ঠিক আছে, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত পেলাম, √65। এবার কি করব, এবার কার বার করবো, এবার বার করবো সিএ বা এসি যাই বলবো, সিএ বাহুর দৈর্ঘ্য। তাহলে কি বলতো, সিএ বাহুর দৈর্ঘ্য সেম একই প্রসিডিওর, 8 - কত 1, 8 - 1 তার স্কোয়ার প্লাস দিয়ে কত 8 - কত 4, 8 - 4 তার স্কোয়ার, এত কি একক। তাহলে বলো কি হবে, এটা 7 তার স্কোয়ার আর এটা কত হলো 4 তার স্কোয়ার, বিয়োগ করলে তাই হবে। এটা করলে কত হবে 49 প্লাস কত 16, তাহলে কত হবে √65। তাহলে দেখো এবার দেখো এখানে আমার বিসি আর সি এ বাহুর দৈর্ঘ্য এক হয়ে গেছে না, দেখো সেম হয়, দুটো কত √65। তাহলে এইটা যেহেতু লিখবো, উত্তর লিখছে, দেখো যেহেতু বিসি ইকুয়াল টু কত সিএ, যেহেতু এই বাহুর দৈর্ঘ্য কত √65, দুটো দৈর্ঘ্য কত √65 হয়েছে, এই দুটো বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি কি লিখতে পারি, অতএব লিখবো কত 1 4 4,1 এবং 8,8 বিন্দুদ্বয় সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে গেল প্রমাণ। এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো 5-এর 2 কি বলেছে, 5-এর 2 সেম একই রকমই 5-এর 1-এর মতোই। প্রথমে ধরি এ সমান কত ধরবো, এ সমান হচ্ছে -2 - 2, বি সমান কত আছে 2,2 এবং
সি সমান কত আছে? সি সমান আছে 4, -4। সেম একই রকমের প্রথমে কোন বাহু দৈর্ঘ্য বলবো? প্রথমে এ আর বি, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য বার করে, এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে কি পাবো বলো? √2 -2 এর স্কোয়ার। এটা কি -2 আছে, এই এটা কি হবে? -2 তার স্কোয়ার, এত একক। তাহলে কত পাবো? এটা হচ্ছে -4 তার স্কোয়ার, এটা কত? -4 তার স্কোয়ার। তাহলে কত পেলাম? এটা পেলাম আমাদের 16 প্লাস এখানে 16, তাহলে কত পেলাম? √32। তাহলে এ বি বাহু দৈর্ঘ্য কত পেলাম? 32। এবার কি বার করবো? বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বিসি বাহুর দৈর্ঘ্য সেম একই প্রসিডিওর, -2 আর এখানে কত? -4 তার স্কোয়ার, প্লাস দিয়ে 2 + 6 তার স্কোয়ার, এত একক, এত একক। তাহলে এখানে কত হবে বলতো? -2 তার স্কোয়ার প্লাস দিয়ে কত? 8 তার স্কোয়ার, এত একক। আচ্ছা, এটা দেখো কত হবে? 4 হবে, এখানে কত হবে? 8 8 64, 8 8 64, তাহলে এখানে কত পাবো? √68। আর একটা কি বার করবো? আর একটা হচ্ছে সি এ, সি এ বাহু দৈর্ঘ্য। সি এ বাহু দৈর্ঘ্য কি হবে বলো? √4 মাইনাস কত? মাইনাস আর মাইনাস প্লাস 2 তার স্কোয়ার, প্লাস -4 আর এখানে -2, তাহলে প্লাস কত? 2 তার স্কোয়ার, এত একক। তাহলে কত হলো বলো? কত হবে? 6 তার স্কোয়ার হবে, এটা 6 তার স্কোয়ার। ঠিক আছে, আর এটা কত পাবো? এটা কত পাবো? এটা পাবো হচ্ছে কত বলো? -2 তার স্কোয়ার। তাহলে এখানে কত পেলাম? এখানে পেলাম হচ্ছে 36 আর এখানে পাবো 4, তাহলে কত পেলাম? 40। আচ্ছা, এখানে সরি √40 পাবো, √40 কত পেলাম? √40। তাহলে দেখো এখানে কোথায় মিললো না কেন? দেখো পয়েন্ট গুলো ঠিক ঠিক আছে। 2 2 4 -4, তাহলে এখানে কত হলো? আচ্ছা 2, আর এখানে 8। ওই সরি, এইখানে একটু ভুল করেছি। এইখানে এইটার সাথে এটা করে 4 হবে, এখানে কত হবে? 6 হবে, এখানে কত হচ্ছে? 36। এবার ঠিক আছে, দেখো এটা হবে 40, এখানে 6 লিখেছিলাম, এখানে 4 হবে। ঠিক আছে, তাহলে দেখো দুটো বাহু বিসি আর সি এর বাহুটা কি সেম হচ্ছে না? হচ্ছে না, সেম হচ্ছে। তাহলে অতএব উত্তর কি লিখবো? যেহেতু 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 কি লিখবো? বিসি, বিসি করলো কি সি এ, এইটা সমান এটা হয়ে যাচ্ছে, এটা সমান কত? √40। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি এটা, এটা এবং এবং কত? বিন্দু বিন্দুদ্বয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের কি শীর্ষবিন্দু, এটাই প্রমাণ করতে দিচ্ছে আমাকে, এটা শীর্ষবিন্দু যেহেতু দুটো বাহু সমান। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, রেগুলার ক্লাস নিয়ে আসবো, আর চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ।